গুড আফটারনুন গাইস। তো কেমন আছো তোমরা সবাই? সো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড লিটারালি আজকে আমি সকাল থেকে বিন্দুমাত্র টাইম পাইনি। জামাই ষষ্ঠী বলেন না, জামাই ষষ্ঠী বলে না, আজকে সকাল থেকে এমনি টাইম পাইনি। পড়াটরা ছিল, তারপর আমার নতুন একটা প্রজেক্টের উপরে কাজ করছি আমি, সো সেটারও কাজ করছি। দেন কিছু ভিডিও এডিটিং ছিল, তারপর পড়া ছিল। সো এইসবের কাজের জন্য সকাল থেকে ভ্লগ অনই করা হয়নি। সো সেই জন্য আর এই বিকেলবেলা, এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, বাট না, সন্ধে হতে যাচ্ছে না, এখন 4টে বাজে, সবে 4টে কি 4:10 এরকম বাজে হয়তো। সো সেই জন্য ভাবলাম একটু ছাদে আসি, ঠান্ডা 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 বেশ হাওয়া দিচ্ছে ছাদে, সেই জন্য ছাদে আসলাম। আর হ্যাঁ, হেয়ার স্টাইলটা নতুন কেটেছি আমি। সো কেমন লাগছে অবশ্যই জানিও হেয়ার স্টাইলটা। সো আর হ্যাঁ, আজকে সব জামাইদের জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। আমার একটা প্রশ্ন আছে, কেন ছেলেদের, মানে আমরা যারা আমাদের মতো বয়সী যারা মেয়েরা, আমাদেরকে সবাইকে ভাই বানায়? কেন ভাই? ভাইয়ের অভাব, তাই ভাই বানিয়ে ভাইফোঁটা দিয়ে দিচ্ছ তোমরা। কিন্তু না, জামাই ষষ্ঠীর সময় কেন জামাই বানাতে খুব কষ্ট হয়? সো যাই হোক, এটা একটা জোক ছিল। আর হয়তো তোমরা ভাবছো, অনেকে জিজ্ঞেস করছিল আমাকে হোয়াটসঅ্যাপে, তো অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে, ভাই তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিস না, জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিস না? আরে ভাই, সিঙ্গেল আমরা, সিঙ্গেল, জন্মগত সিঙ্গেল আমরা, আমাদের এসব জামাই টামাই হই না আমরা, আমরা সিঙ্গেল, সিঙ্গেল জীবন, সিঙ্গেল লাইফ, বিন্দাস আছি ভাই, বিন্দাস আছি। সো যাই হোক, আমার নিচের থেকে, বাড়ির নিচে থেকে একজন আমার সাবস্ক্রাইবার, তো দেখতে পেয়েছো কিনা আমি জানি না, তার কারণ হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরাতে ব্লগ করছি, আর ফ্রন্ট ক্যামেরাটা ওর দিকেই ঘোরানো ছিল। সো যাই হোক, অ্যান্ড এখন হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল যে আমি কয়েকদিন আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে, সো গাইস, আমি তোমাদের আমার আঁকার ব্লগে বলেছিলাম যে আমার যেসব আঁকার এক্সিবিশনের যে কার্ড, তারপর যেসব সার্টিফিকেট, সেসব সব কিছু আমি তোমাদের পরে দেখাবো। বাট সেই পরে করতে করতে অনেকগুলো ব্লগ হয়ে গেছে, বাট সেই সব ব্লগ এত বড় হয়ে যাচ্ছিলো, তো সেটাকে আমি ঢোকাতে পারছিলাম না এডিটিংয়ের সময়। সো আজকে সেই জন্য ওটা দেখাবো। সো যাও, ওটা দেখে এসো। পাস রূপম, হ্যাঁ, এসে তুই আঁকার ওইগুলোর দায়িত্ব নিয়ে নে, আমি চললাম, ঠিক আছে, বাই। তো নিচে গিয়েছিলাম, মা এই বড়াগুলো দিল। এটা হচ্ছে কলা দিয়ে করে এই বড়াটা, বেশ ভালো হয় খেতে, বেশ ভালো হয় খেতে। আমি না হয় মার কাছ থেকে জেনে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে এই বড়াগুলো করে, ঠিক আছে? তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা 2016 সালে স্কুল থেকে পেয়েছিলাম, এটা আমার ড্রয়িংয়ের জন্যই মনে হয় পেয়েছিলাম, হ্যাঁ ড্রয়িংয়ের জন্য পেয়েছিলাম 2016 সাল। তোমাদের গ্লাস পেন্টিংগুলো দেখানো হয়নি, এটা হচ্ছে গ্লাস পেন্টিং। এগুলো বেসিক্যালি কাঁচের ওপরে করে, বাট তখন স্যার বলেছিল যে কাঁচের ওপরে না করতে হাত টাত কেটে যেতে পারে, তখন ছোটো ছিলাম, হাত টাত কেটে যেতে পারে, তো সেই জন্য এটা মনে হয় বলে এটাকে বাটার পেপার না কি যেন একটা বলে এটাকে। এর উপরে একটা ওই ট্রান্সপারেন্ট পেপার টাইপের, মানে এটা একটা ট্রান্সপারেন্ট পেপার, এর ওপরে ওই যে ট্রেসিং পেপার মনে হয় বলে ওগুলোকে, ওই ট্রেসিং পেপার টাইপের লাগানো থাকতো, ওটাকে তুলে তাই কাজ করতে হতো। আরেকটা আছে, আমার অনেক গ্লাস পেন্টিং করেছিলাম, বাট সব নষ্ট হয়ে গেছে। আর এই একটা আছে, এটা হচ্ছে সানফ্লাওয়ার, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সানফ্লাওয়ার। এরকম অনেক গ্লাস পেন্টিং করেছিলাম, বাট প্রচুর নষ্ট হয়ে গেছে। আরও একটা কলকা ছিল, আরও অনেক ছিল। তো তোমাদের এবার দেখাই, এই হচ্ছে আমাদের কোচিং সেন্টারের এটা, সব উল্টো দেখাচ্ছে, যাই হোক। তো কোচিং সেন্টারের নামটা হচ্ছে অনুষ্কা আর্ট কোচিং সেন্টার, এখানে হয়েছিল। এই যে এই হচ্ছে সব আঁকা দিয়েছিল এখানে,
এই যে দেখছো এখানে সৌনক সাঁতরা, এ আমাদের স্টুডেন্ট, আমাদেরই সাথে পড়তো। পার্থিব ব্যানার্জিও আমাদের সাথে মানে স্যারের কাছে পড়তো, বাট অন্য ব্যাচে ছিল, আমাদের সাথে ছিল না। তারপর এখানে আরো আছে, এই যে বললাম তোমাদের একটু আগে মনে হয় বললাম যে সুপ্রীতি দি, এই যে এই ছবিটা সুপ্রীতি দি দিয়েছিল। তো এই ছবিটা আই থিঙ্ক ওটা মনে হয় কালী পুজোর দিন সকাল ছিল মনে হয়। তো কালী পুজোর দিন সকালে স্যার আমাদের দুটো ছবি দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল, সেটাতে ছিল হচ্ছে একটা চোখ ছিল, এটাতে যেমন দেখছো দুটো চোখ, ফোকাস নে, এটাতে যেমন দেখছো দুটো চোখ, ওটা দিদিরটাতে ছিল মানে দিদিরটাতে দুটো চোখ ছিল, আর আমারটাতে ছিল হচ্ছে একটা চোখ। তো এই ছবিটা দিয়ে দিয়েছিল। আর এই যে দেখছো ওপরে শ্রেয়সী রাউত, এইটা একসাথেই আঁকতাম আমরা। তারপর আরও এখানে অনেকগুলো ছবি, এগুলো সব হাই লেভেলের ছবি, এগুলো সব হাই লেভেলের ছবি। আর ছবি কোথায়, এই যে বললাম না একটা চিড়িয়াখানার ছবিও দিয়েছিলাম আমি, এই যে এই ছবিটা, এই দেখছো রূপম কর্মকার লেখা এই ছবিটা। বাট আমার আরেকটা ছবি কোথায়, যে ছবিটা ওইখানে দেওয়া, ওই ছবিটা মনে হয় এখানে ছাপায়নি, ওই ছবিটা এখানে ছাপায়নি মনে হয়, না ওই ছবিটা দেখতে পাচ্ছি না, এখানে নেই ওই ছবিটা। যাই হোক, আর এই যে এইখানে দেখছো এইগুলো হচ্ছে সব স্যার, এইটা হচ্ছে আমার স্যারের আঁকা, এই যে মুরারি নাগ, এটা তো হ্যাঁ মুরারি নাগ, এই যে আমার স্যারের আঁকা এই ছবিটা। ফোকাস নিচ্ছে না কেন, আরে ফোকাসটা নে, যাই হোক ফোকাস নিচ্ছে না, যাই হোক। আর এইটা হচ্ছে আমার স্যার মুরারি নাগ। এই ছবিটা এখান থেকে দেখে যতটা ভালো লাগছে, সামনাসামনি দেখে আরও বেশি ভালো লাগছে। এই ছবিটাতে প্রচুর ছোট 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 কাজ রয়েছে। এই ছবিটা অনেকটা সেই সেই ফিশ আই যে লেন্সগুলো হয় না ক্যামেরার, ওই লেন্সের মতো অনেকটা ছবিটা দেখে মনে হচ্ছে ফটোগ্রাফ, বাট ফটোগ্রাফ না, এটা বেশ বেশ ভালো হয়েছিল। আমি গেছিলাম, এটা 7টা অবধি ছিল, আমি গেছিলাম মনে হয় 6টা নাগাদ মনে হয় গেছিলাম, বাবা বাড়ি এসেছিলো লাস্ট দিন 6টার সময় মনে হয় গিয়েছিলাম। তো 23 থেকে 30 তারিখ অবধি হয়েছিল। সব স্মৃতি। আর এবার তোমায় দেখাই আমার আঁকার যে সার্টিফিকেট সব সেইগুলো। 2000 years later. হ্যাঁ, তো এইগুলোই মনে হয়। এটা হচ্ছে, এটা কোন পরীক্ষা, না এটা 3rd ইয়ার, এটাতে দুটোতে 3rd ইয়ার লেখা, এটা মনে হয় 4th ইয়ার হবে। আমি দুবার 3rd ইয়ার দিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট টাইম P1, এটা ফার্স্ট ডিভিশন এসেছিল, আর ডিস্টিংশন আসেনি। ডিস্টিংশন আসেনি মানে ডিস্টিংশন মানে হচ্ছে ওই যেটাকে বলা হয় ভেরি গুড অথবা এক্সিলেন্ট, যে যেটাকে বলা হয় A++ বা A+, এরকম কোনো একটা ইয়ে থাকে না, গ্রেড থাকে না রেজাল্টে, তো ওটা আসেনি আমার। এটা হচ্ছে 2010 সালের। তারপর হচ্ছে 2011-তে হচ্ছে P2 ফার্স্ট ডিভিশনে এসেছিল, আর এটা হচ্ছে ডিস্টিংশন এসেছিল। এটাই অনুষ্কা আর্ট কোচিং সেন্টারের থেকে দিতাম আমি। তারপর হচ্ছে P3-তেও ফার্স্ট ডিভিশন এসেছিল আর ডিস্টিংশনও এসেছিল P3-তে। তারপর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ারে ফার্স্ট ডিভিশন আর ডিস্টিংশন এসেছিল, বেশিরভাগেতেই ডিস্টিংশন আর ফার্স্ট ডিভিশনই এসেছিল। এটা হচ্ছে 2012 এটা। তারপর এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে ডিস্টিংশন আসেনি, এই যে দেখছো কাটা, ডিস্টিংশন আসেনি কিন্তু ফার্স্ট ডিভিশন এসেছিল। এটা সেকেন্ড ইয়ার। আমি এটা বুঝতে পারছি না 3rd ইয়ারে দুটো সার্টিফিকেট কেন,
নাম্বারও সেম না, বাট থার্ড ইয়ারের দুটো সার্টিফিকেট, এটা 14, এটা 16, এই দুটো সার্টিফিকেটই থার্ড ইয়ারের। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমারই নাম লেখা রূপম কর্মকার, হয়তো দুবার দিয়েছিলাম, বা কি কোনো ভুল টুল হয়েছিল কি জানি না। তো দুটোতেই ফার্স্ট ডিভিশন আর ডিস্টিংশন এসেছিল, এই যে দেখছো দুটোতেই ফার্স্ট ডিভিশন আর ডিস্টিংশন। বাট জানি না, এটা দেখি স্যারকে জিজ্ঞেস করবো, এখন স্যারকে বা দিদি বা কাউকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে এটা কেন হয়েছিল, থার্ড ইয়ারের দুটো কেন সার্টিফিকেট। আর এটা হচ্ছে ফোর্থ সার্টিফিকেট, যেটা হচ্ছে 2018 পর আর আঁকা কন্টিনিউ করতে পারিনি। এটাতেও ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। তো ফোর্থ ইয়ারের পরে মনে হয় এখনো ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার আর মনে হয় সেভেন্থ ইয়ার, এই তিনটে মনে হয় আছে। তো এবার তোমাদের বলি যে আমি আঁকা কেন কন্টিনিউ করতে পারিনি। তার কারণ মাধ্যমিকের পর আমি আঁকাতে আবার জয়েন করেছিলাম। তো আঁকা হচ্ছে বাড়ির পাশেই আসতো, একদম বাড়ির পাশে বাড়িটাতে ওখানে আসতো। আগে ওই পাশে একটা বাড়িতে আসতো, তো ওরা চলে যাওয়ার পর এখানে আসতে শুরু করে স্যার। তো তারপর হচ্ছে মাধ্যমিকের পর আমি স্টার্ট করেছিলাম আঁকা আবার কন্টিনিউ করা, বাট ওই যে আঁকার টাইমটা বৃহস্পতিবার রাত 8টার সময় স্যার আসতো, 8টা to 9:30 এরকম, মানে আঁকাতো স্যার 1.5 ঘন্টা মতো। তো ওই টাইমে আমার পড়ে গেল পড়া, সেটা হচ্ছে কখন 5:30 থেকে 7:30 অবধি একটা, আর কেমিস্ট্রি, ওটা হচ্ছে ফিজিক্স পড়া ছিল, আর কেমিস্ট্রি পড়া পড়ে গেল 8টা থেকে 10টা। তো ওই টাইমে আর আঁকা হলো না, তারপর ছেড়ে দিতে হলো। তারপর 12-এ ভেবেছিলাম যে হয়তো হবে স্যারের, ওই স্যারের অন্য একটা ব্যাচে ঢুকে যাবো, বাট অন্য ব্যাচের মানে যে কেমিস্ট্রি স্যার, ওই স্যারের অন্য একটা ব্যাচে ঢুকে যাবো। তো 12-এ তো 11 শেষই হতে পারলো না, করোনা ভাইরাস চলে আসলো, আর 12-এ তো স্যারই আসলো না। আর স্যারকে আমি এখনো পর্যন্ত একদিন আসতে দেখিনি, আমি জানি না এসেছিলো কিনা, বাট আমি দেখিনি এখনো পর্যন্ত একবারও আসতে স্যারকে। তো হ্যাঁ, এবার বলি তোমাদের এই আঁকাটার ব্যাকগ্রাউন্ডে কি রহস্য লুকিয়ে আছে। তো এই আঁকাটা হচ্ছে তোমাদের একটু দেখাই, ওই যে ওখানে ওই কাঁচের ইয়েটা দেখতে পাচ্ছ, ওই পিলারের পাশে ওই যেখানে ফ্যানটা রয়েছে, ওখানে যে কাঁচের ওয়ার্ড্রপ টাইপের দেখতে পাচ্ছ, ওখানে ওই কাঁচের ওটা হয়নি তখন সরস্বতী পুজো ছিল। এবার সরস্বতী পুজোর জন্য বাবা বলেছিল ওখানে একটা কাগজ লাগিয়ে দিচ্ছে বাবা। তো ওই কাগজ লাগানোর পর কাগজ লাগিয়ে দেওয়ার পর তো ওখানে বলেছে তোর একটা ছবি লাগিয়ে দে। তো আমার লাগিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই ছবিটাও ছিল। এবার তখন কাঠের কাজ হচ্ছিল। তারপর সরস্বতী পুজো মিটে গেছে, পরের দিন আমি খুলিনি, বেশ ভালো লাগছিল দেখতে, খুলিনি সেই জন্য। এবার কাঠের মিস্ত্রি মনে হয় বা অন্য কেউ কী করেছে, ওখানে মনে হয় কিছু জিনিসপত্র ছিল অথবা ওদের কাজে এসেছিলো। এবার কী করেছে, ওরা ওই কাগজটাকে পুরো টেনে ছিঁড়ে দিয়েছে। এবার ওই টেনে ছিঁড়ে দেওয়াতে একটা ছবির এই কোণার দিক থেকে একটুখানি, ওই ছবিটা ছিল এরকমভাবে ছিল ওই ছবিটা, মানে আর কি। তো ওই ছবিটার এই কোণার দিক থেকে একটুখানি অংশ কেটে গেছিলো, আর এই ছবিটা এই পুরো মিডিল থেকে পুরো কেটে গেছে, এই ছবিটা পুরো মিডিল থেকে কেটে গেছিলো। তো এটাকে আর জোড়া হয়নি, এটা হুট করে আজকে খাতা বের করাতে তখন মনে পড়লো, দেখি এই ছবিটাকে যদি জুড়তে পারি, জুড়লে আর সেই ছবির মানে ছবির সেই আর জিনিসটা থাকে না, দেখি এটা জুড়তে পারি কিনা। সো গাইজ, আই থিঙ্ক তোমরা ব্লগটা দেখে এসেছো, অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড হ্যাঁ, তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো তাহলে আমি না হয় কার্ড আর নিচে ডেসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিও ব্লগটা। আর তাহলে আর কি, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আজকে সিরিয়াসলি গাইজ প্রচণ্ড টায়ার্ড, আমি প্রচণ্ড টায়ার্ড। এখন একটু দেখি শোবো, তারপর দেখি আবার পড়াটোরা আছে। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনেই আসছে আর নিচেও লিঙ্ক দেওয়া আছে। সো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।